সবজি চাষের প্রতি আমার বরাবরই একটা অন্যরকম একটা টান, অন্যরকম একটা ভালোবাসা। আমি সবসময় সবজি, শাক এগুলো লাগাতে খুবই পছন্দ করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যদিও ঢাকা শহরে থাকি, শহরে তো এইসব করার কোনো উপায় নাই। আর তারপরে আমরা ভাড়া বাসাতে থাকি। যদি নিজের বাড়ি হয় তাহলে ছাদে করার একটা চান্স থাকে, কিন্তু যারা বাসা বাড়িতে থাকে তারা কখনোই বারান্দাতে এরকম ভাবে করতে পারে না। তবে যারা অতিরিক্ত ভালোবাসে গাছগাছালি তারা অবশ্যই পারে। আমার মতো এরকম অনেক আপুরা আছে, আমি ভিডিওতে দেখি অনেক আপুরা বারান্দায় অনেক কিছু লাগিয়ে অনেক কিছু উৎপাদন করে, যেমন লাউ, শাকসবজি, অনেক কিছুই। তো আমিও, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমার তো মনে হয় আমার বাড়ির ছাদ যদি থাকতো তাহলে আমি কত কিছু লাগাইতাম। তো যাই হোক, আমার এই ছোট বারান্দাটা আমি সেটা কাজে লাগাইছি, কেননা আমার তো খুবই ভালো লাগে এরকম শাকসবজি, ফল, ফুলের গাছ লাগাবো। তো যদিও ছোট বারান্দা, এর চেয়ে কিছু করার নাই। তো যতটা পারছি করছি। তো আমি এখানে কিছু কলমি শাক লাগাইছিলাম। কলমি শাকের আমি এখানে বিচি বুনিনি, এগুলো মূলত যেগুলো আমাদের বাসায় কলমি শাক কিনে নিয়ে আসে খাওয়ার জন্য, সেগুলোর ডানটির নিচে যেগুলো শিকড় সহ থাকে সেগুলো শিকড়গুলো আমি লাগাইয়া দিতাম। তো সেখান থেকে মোটামুটি হয়েছে। আর এগুলো বেশি দিন রাখলে একটু কিটকিটে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, যার কারণে আমি আজকে তুলে ফেললাম। আর এগুলা দিয়ে আমি আজকে ছোট মাছ রান্না করব, কেননা বেশি দিন রাখবো না। যেটুকু হয়েছে এটুকুই খাওয়ার মতো। যেহেতু আমরা বাসায় দুজন মানুষ আছি, দুজনের জন্য একেবারে পারফেক্ট। তো শাকগুলোকে আমি সুন্দর করে কেটে নিলাম প্রথমে। আর এই শাকগুলো কাটতে এত ভালো লাগছিল যে একেবারে নরম নরম, মানে দিলেই তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। তো এখানে আমি আলু কুচি এবং শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আমার বাসায় কিছু ছোট মাছ ছিল, যেমন ট্যাংরা মাছ ছিল, সেই মাছ দিয়ে আমি রান্না করব। তো অল্প একটু মাছ দিয়ে আমি রান্না করছি। দুজন মানুষ, এটাই এনাফ আমাদের জন্য। তো এখানে আমি আলু দিয়ে রান্না করছি। তো এখানে আমি মাছটা সুন্দর করে ধুয়ে দিয়ে সব ধরনের মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি সবকিছু দিলাম, হলুদ, লবণ, আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম অল্প করে। তো দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে, আর এই তরকারিটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করতে অনেক মজা লাগে। আর যখন আমি এটা রান্না করছিলাম এত সুন্দর ঘ্রাণ আসছিল তরকারির। এটা যারা গ্রামে থাকেন তারা বুঝবেন যে হাতে মাখিয়ে রান্নার তরকারির গন্ধ কিন্তু অন্যরকম। তো এই তো আমার রান্নাটা প্রায় অনেকটাই হয়েই গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার মতো এরকম করে বারান্দায় গাছগাছালি লাগান অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।